শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা আমি তোমাদের সামনে চলে এসেছি যে কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। সামনেই কালী পুজো, তোমরা সবাই জানো। তো কালী পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করেছি, আর আমার দুর্গাপুজোর থেকে কালী পুজোটা খুবই ভালো যায়, আমি তোমাদের এর আগেও বলেছি। যাই হোক, কালী পুজো উপলক্ষে আমার কিছু কেনাকাটা না করলে মজা লাগে না, মানে দুর্গাপুজোতে যেটুকু মজা না লাগে আমার কালী পুজোতে যদি না করি তাহলে আমার ভীষণই খারাপ লাগে। মানে দুর্গাপুজোতে না হলেও চলে, কিন্তু কালী পুজোতে আমার একটু হতেই হয়। সারা বছর যেহেতু টুকটাক কিছুই কেনা পড়ে না, এই কালী পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি যে কবে কিছু কিনবো, কবে কি কিনবো। ঠিক আছে, তো চলো কি কি কিনেছি তোমাদের এক এক করে আমি একটু দেখাই। তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো যে তোমরা তোমরা দেখেছিলে দুদিন আগে আমার বোন, তারপরে বোনের ছেলে মেয়ে সবাই এসেছিল। তো ওদের জন্যই আগে আমি ফার্স্ট কিনেছি আর কি। মানে বোনকে তো আর দিতে পারবো না, বোনের বরকেও দিতে পারবো না। তো পুচকে দুটোর জন্য কিনেছি। একটা ছেলে একটা মেয়ে আছে ওর, তোমরা জানো আমার ছোটো বোনের। তো পুচকে দুটোর জন্য কিনেছি। তো পুচকে দুটোর জন্য বলতে এই যে প্রথম এইটা দেখো, স্কার্টটা, এই যে এটা হচ্ছে স্কার্ট নিচে, আর ওপরে এই যে এইটা স্কার্টের সাথে এই যে এইটা, ঠিক আছে, এই জামাটা স্কার্টের সাথে এরকম কিনেছি। আর সামনে যেহেতু কালী পুজো একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যাবে, তো ব্লেজার দিয়ে এটা পরতে বেশ ওর সুবিধা হবে, ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা থাকবে। তো ভাবলাম চলো এটাই নিই। আর এই স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, আর মিডির এই যে নিচের এই পার্টটাও খুব ভালো লেগেছে। তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলো। আর কিনেছি আমার বোনের ছেলের জন্য, যেটা আর কি, ওরা দু ভাই বোন, এই গেঞ্জিটা কিনেছি। আর এই গেঞ্জির সাথে এই প্যান্টটা, এই যে দেখেছো, এই গেঞ্জির সাথে এই প্যান্টটা সেট সেট ধরাই, ঠিক আছে। তো এই যে গেঞ্জিটাও কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, আর বাচ্চা মানুষ পরলে খুবই মানে কমফোর্টেবল মনে হবে, একদম সফট, ঠিক আছে। আর যেটা কিনেছি, এবার চলো এবার আমি দেখাচ্ছি কি কিনেছি আমার জন্য। বেশি কিছু কিনতে পারিনি, তোমরা জানো দুর্গাপুজোতে তো সেমন কিছুই কিনতে পারিনি। আর কালী পুজোতে জানি আমার টুকটাক একটু না হলে হয় না, দুর্গাপুজোতে না হলেও আমার কোনো ব্যাপার না, কিন্তু কালী পুজোতে আমার একটু প্রয়োজন হয়। তো এই যে দেখো, এই ওপরের গেঞ্জিটা কিনেছি আমার জন্য, জিন্সের সাথে পরার জন্য, পরলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই টপটা কিনেছি, এই যে গেঞ্জির ব্যাক পোর্শন এই যেরকম দেখেছো, ব্যাক ব্যাক পয়েন্টে এরকম, মানে পেছন সাইড, আর এটা হচ্ছে সামনে, সামনেই সামনে হচ্ছে এরকম। তো কালারটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে বলো। এই যে দেখো কালারটা ঠিক এইরকম, ঠিক এইরকম। এই গেল গেঞ্জি। আর কিনেছি যেটা মেন আকর্ষণ থাকে তোমাদের, সেটা আমি অবশ্যই দেখাবো। আর এটা একটা লেগিংস কিনেছি, এই যে তোমাদের দেখানোর কিছু নেই, এটা একটা লেগিংস লাল রেড কালারের। আর যেটা মেন আকর্ষণ থাকে তোমাদের মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরই একটা আকর্ষণীয়, তো কিনেছি এই যে দেখো, এই একটা শাড়ি, এই যে এটা শাড়ি, এটা একটু উল্টো পরা হয়ে গেছে, যাই হোক, ভাঁজ আছে। এটা হচ্ছে আঁচল, এই যে আঁচল, এটা হচ্ছে তোমার আঁচল এরকম। আর অল বডিতেই, অল পাড়েই এই সাইড দু সাইড দিয়ে এরকম পাড় বসানো, এই যেরকম লতা লতা পাড় বসানো এরকম, দেখো ভালো করে, বুঝতেই পারছো দেখলে, এই যে এইভাবে যাবে এপাশও ওপাশও, মানে দুই সাইডেই এরকম পাড় আছে শাড়িটার, এই যে দুই সাইডেই পাড় আছে, এই যে দেখছো দু সাইডেই পাড় আছে। তাই হচ্ছে কিনলাম শাড়ি একটা। আর যেটা আমার একদমই ছিল না, মানে জুতোটা আমি খুবই কম কিনি, একটা যখন ছিঁড়ে যায় তারপরে আর একটা কিনি, মানে জুতো আমার অতটাও কিনতে ইচ্ছা করে না, যখন দেখি না হলে আর নয়, খুবই প্রয়োজন, বিশেষ প্রয়োজন, তখনই আমি কিনি। তো জুতো কিনেছি তোমাদের দেখো, জানি না তোমাদের পছন্দ হবে কিনা, কিন্তু আমি জীবনও কোনোদিনও ব্ল্যাক কালার পরিনি, জানো তো। তো ব্ল্যাক কালারই কিনেছি, এই যে দেখো জুতোটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে, আর এই সিম্পল ডিজাইনের মধ্যে আমার ভীষণ ভালো লাগে, আর এই ব্ল্যাক কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি কোনোদিনও ব্ল্যাক কালারের পরিনি, আর এরকম কোয়ালিটির মধ্যে। তো এই জুতোটা দেখে আমার বেশ ভালো লাগলো, তো ভাবলাম চলো এটাই নিয়ে নিই। দেখো এই যে জুতোটা বেশ ভালো না বলো। আচ্ছা, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে, ঠিক আছে। আর কেনাকাটাগুলো সবটা কেমন হয়েছে বলো, সব থেকে কোনটা তোমাদের ভালো লাগলো সেটাও বলো। আর কালী পুজো উপলক্ষে আমার এটুকুই কেনাকাটা, ফাইনালি শেষ। মেয়েকে কিছুই দেবো না, কারণ মেয়েকে যেহেতু দুর্গাপুজো দিয়েছি, ও তিনটে হয়েছে, জুতো হয়েছে, প্লাস ওই বাড়িতে গেলে আমার বোনও ওর জন্য আবার একটা কিনে রেখেছে, ঠিক আছে। তো যাই হোক,
আর ওকে আর কিছু দেবো না। আর তোমাদের দাদাভাই হচ্ছে যেহেতু এবার দুর্গাপুজোতে একটা শার্ট নিয়েছে, ও কালী পুজো উপলক্ষে কেনে, তো কালী পুজোতে ও বলেছে একটা প্যান্ট নেবে, তাই বলছি যদি একটা প্যান্ট নাও তাহলে একটা শার্টও নিয়ে নিও। তো ও হচ্ছে কালী পুজোর মধ্যেই আর কি কিনবে, কালী পুজোর পরের দিন যেহেতু ও যাবে তো পরেই ও কিনবে, তখন ও একটা শার্ট আর হচ্ছে একটা আর হচ্ছে একটা জিন্সের প্যান্ট কিনে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা, মানে ইতি। যাই হোক, কালী পুজোতে আমি বাবার বাড়ি যাচ্ছি, তো কালী পুজো উপলক্ষে আমার এই সমস্ত কিছু কেনাকাটা। আর তোমাদের দাদাভাই হচ্ছে যেহেতু প্রত্যেকবারই ও কালী পুজোর পরের দিন যায়, কারণ আমাদের এখানে একটু কাজ থাকে ব্যবসার ক্ষেত্রে, বুঝতেই পারছো ফুলের ব্যবসা, তো সেই কাজটা মিটিয়ে ও তোমার কালী পুজোর পরের দিন যাবে। তো কালী পুজোর পরের দিন গেলে ও সেদিন কিনে নিয়ে যাবে, ঠিক আছে, ও সেদিন কিনে নিয়ে যাবে। যাই হোক, ও তো কালী পুজোর পরের দিন গেলে কেনাকাটা করবে, আর আমি প্রত্যেকবারই তোমরা জানো বাবার বাড়ি গেলে ওখান থেকে আবার কেনাকাটা করতে আসি। কিন্তু এবার ভাবলাম কি যে অত জার্নি আর ভালো লাগবে না, যেহেতু অন্য অন্যবার অনেক সময় থাকে আমি যাই অনেক আগের থেকে, আর এবছর তো আর অত আগের থেকে যাব না, হাতে কয়েকদিনের সময় নিয়ে যাব, তো তার মধ্যে এত দূর থেকে গিয়ে আবার একদিন আসবো চাকদায় কেনাকাটা করতে, ওই ভিড়ের মধ্যে কষ্ট হবে, তো ওই কারণে আমি টুকটুক করে বাড়ি বসেই সবটা কিনে নিয়েছি। আর যাই হোক, এখন ওখানে গেলে আর কোনো ঝামেলা নেই, ওখানে যাব জাস্ট শান্তি মতো দুদিন বেড়াবো, বেরিয়ে চলে আসব। আর কেমন কি ওখানে পুজো কাটাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করি প্রত্যেকবার কম বেশি, এবারও করব। তো কালী পুজো উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অগ্রিম, ঠিক আছে। ওখানে গেলে আবার নেট ফেটের যা পরিস্থিতি, কোথা থেকে কি হয়ে যায় আমি জানি না, হলে তো অবশ্যই তোমাদের জানাবো। তারপর আমি একটু অগ্রিম বলে দিলাম। আর একটা কথা যেটা ফার্স্ট হচ্ছে, তোমাদের আমি বলেছিলাম যে আমি ফেসবুকে পেমেন্ট পেয়েছি, তোমরা অনেকেই বিশ্বাস করেছো। সত্যি কথা বলতে আমি কোনোদিনও কারোর সাথে কোনো কিছুই নিয়ে আর কি এরকম আর কি ফাজলামি করি না। তো যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা প্র্যাঙ্ক করব কিন্তু কার ওপরে করব বা কিসের ওপরে করব আমি এটা বুঝতেই পারছিলাম না, তো ভাবলাম চলো তোমাদের সাথেই করিনি, এটা একটা প্র্যাঙ্কের মতো একটু ধরে নিও। তো আমি ফেসবুকে কোনোই পেমেন্ট পাইনি, এটা আমি আমি একদম একটা ধাপ্পা দিয়েছি। আর এরকম ধাপ্পা এখন ফেসবুকে অনেকেই দেয়, ঠিক আছে, অনেকেই দেয়, মানে ফেসবুক থেকে কোনো কিছু ইনকাম করে না, তারপরেও ক্যামেরা এসে বলবে আমি এত ইনকাম করেছি, আমি অত ইনকাম করেছি, ঠিক আছে, এগুলো একদম পুরো ধাপ্পা, বিশ্বাস করবে না। কারণ সবসময় একটা জিনিস বিশ্বাস করবে যে এ ফেসবুকে পেমেন্ট পেয়েছে তাহলে এর ভিউজ কত, এর লাইক কমেন্ট কত, আগে এগুলো দেখি। যাদের প্রচুর প্রচুর লাইক কমেন্ট ভিউজ, তারাও মনে হয় পায় না ঠিকঠাক মতো এখনও, আর যারা পায় না তারাই বলে আমি পেয়েছি পেমেন্ট পেয়েছি। তো এই কারণে ভাবলাম কি যে তোমাদের সাথে এই একটুখানি ধাপ্পাটা আমিও দিই, দেখি তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করেছো। আর সবথেকে আমার খারাপ লেগেছে যে আমাদের নিজস্ব লোকেরা আমি জানি বিশ্বাস করবে আগে, তো যাই হোক সে তার মতো করে বিশ্বাস করেছে, আমার খারাপও লাগছিল যে বিশ্বাস করে নিয়েছে। তো সেই উপলক্ষে আমাকে একটুখানি মানে উইশও করেছে। তো যাই হোক, আমি সরি, তো আমি তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি, তো আমি কোনো পেমেন্ট পাইনি। আর যদি পেমেন্ট পাই সেদিন আমি তোমাদের ভিডিওর মাধ্যমে না, আমি ফোন করে আগে জানাবো সেই দিনকেই বিশ্বাস করবে, আর ভিডিওর মাধ্যমে তো বিশ্বাস করার কোনো মানেই হয় না। যাই হোক, তারপরে তুমি বিশ্বাস করেছো, এটাই আমি অনেক খুশি। আর অনেকে আমি পেমেন্ট পেয়েছি বলে অনেকেই কিন্তু খুশি হয়েছে, যারা আমাদের নিজের লোক তারা তো খুশি হবেই, আর যারা খুশি হয়নি তারা নিজেরও কেউ না। আর কিছু কিছু মানুষ আছে নিজের হয়েও খুশি হয় না, ঠিক আছে, জলে হিংসায় জলে। তো যাই হোক, আমি কোনো পেমেন্ট পাইনি, আমি এটা পুরোই ঢপ দিয়েছি। আর এখন ফেসবুক খুললেই সবাই শুধু পেমেন্ট পেমেন্ট পেমেন্ট, অ্যাকচুয়ালি বিশ্বাস করবে না, ফেসবুকে পেমেন্ট পেতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয়, সেই স্ট্রাগলগুলো কেউ করে না, এসেই দুদিন ধরে ভিডিও করেই বলে কি আমি পেমেন্ট পেয়েছি। আর যারা বিগত 5-10 বছর ধরে কাজ করে তারাও মনে হয় পায় না, প্রচুর লাইক কমেন্ট ভিউজ তারাও পায় না, আর দুদিন ধরে ফেসবুক চালাতে না চালাতেই মনে করে ফেসবুকে পেমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে। সেটা আমরা সবাইকে বলি, পায় বা না পায় আগেই এসে বলে দেবে যে না পেমেন্ট পেয়ে গেছি। তো এই হচ্ছে একটা ব্যাপার, আমিও তোমাদের কাছে একদম মানে একটুখানি ধাপ্পা দিলাম। তো তোমরা সত্যি কথা আমাকে সবাই ক্ষমা করে দিও, ভুল বুঝো না কেউ। আর চলো আজকের মতো এটুকুই ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর ভিডিওগুলো অবশ্যই ভালোবাসা দিও যেগুলো দিচ্ছি। আর আমি ভিডিও করি সত্যি কথা বলতে আমার ভালো লাগার থেকে, আমি যে পেমেন্ট পাবো তার জন্য আমি করি না। আমাকে অনেকেই বলে যে তুই এতদিন ধরে ভিডিও করিস, কই তুই কিছু পাস না, ইনি তো দুদিন ধরে করছে, ইনি তো অনেক টাকা পায়। সত্যি কথা বলতে আমি বলছি দেখো উনি পায়, ওনার ভাগ্য ভালো তাই উনি পায়, আমি এত বছর ধরে করছি, আমার ভাগ্যটা ভালো না তাই আমি পাই না। তবে দুদিন ধরে কাজ করতে না করতেই তারা যখন পাচ্ছে, এটা আমার কাছে খুবই একটা মজার বিষয়, মানে হাসি।
যে দুদিন ধরে মানে ভিডিও করতে না করতেই ব্যাস ফেসবুকে পেমেন্ট পেয়ে গেছে, সে বলে দিয়েছে আর তুমিও বিশ্বাস করে আমাকে এসে শুনিয়ে দিচ্ছ। মানে আমাকে অনেকেই বলে যে তুই এতদিন ধরে ভিডিও করছিস বা তুমি এতদিন ধরে ভিডিও করছো, কোনো তো পেমেন্ট পাচ্ছ না। হ্যাঁ, আর এ দুদিন ধরে না করতে করতেই পেয়ে যাচ্ছে, ওর ভিডিও নেই, ভিউজ নেই, মানে লাইক নেই, তারপরে হচ্ছে তোমার ফ্রেন্ড নেই, ও অনেক টাকা কামাচ্ছে। এটা কোনোদিনও হয় বলো তো? কিন্তু কিছু কিছু পাবলিক আছে, এগুলো বোঝানো যায় না, বললেও বোঝানো যায় না। তারপরে যখন পুরোটা ভাঙিয়ে বলি তখন ভাবে হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, তখন এটা ভাবে। ওই বলে না, মানুষ এক মুখের থেকে আরেক মুখে কথা গেলে একটু বাড়ে, মানে কমবে না, শুধু বাড়বি, ঠিক আছে? দিন যাবে যত বাড়বে, এ হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পেমেন্ট পেলে তোমাদেরকে সবার আগেই আমি জানাবো, সেইভাবে সেই খুশিটা একটু অন্যরকমভাবে থাকবে। আর আমি ভিডিও করি ফেসবুকে টাকা পাওয়ার জন্য না, আমার ভালো লাগে তার জন্য আমি ভিডিও করি, ঠিক আছে? সত্যি কথা বলতে আমার ভালো লাগে, সেই কারণে আমি ভিডিওটা বানাই। চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ।